নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলো আজকে একটা ভেজ রেসিপি বানাবো। এটা ডিনারের জন্যও ভালো হবে, আর লাঞ্চ বক্সের জন্যও ভালো হবে, আর একটা সবজি হিসেবেও হবে। আর এখন যেহেতু উইন্টার সিজন এসে গেছে, মানে ভ্যারাইটি টাইপের সবজি মার্কেটে চলে এসছে। তো এখন এগুলো তো সিজন চলে গেলে তো আর পাওয়া যাবে না। তো তাই এখন ওই সিজনাল সবজি দিয়ে আজকে একটা সবজি বানাবো। তো ওখানে আমি নিয়েছি গাজর, আলু, সিম, টমেটো, আর পেঁয়াজ আর বেগুনটা আলাদা করে রেখেছি। প্রথমে চাইলে তোমরা একটু তেলে ওই সবজিগুলো নেড়ে নিতে পারো, বাট আমি নাড়িনি। বাস প্রথমে একটু সর্ষের তেল দিলাম, তারপরে 5 ফোড়ন দিলাম, তারপরে পেঁয়াজটা দিয়ে একটু নরম করে নেব। একটা শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে এলে তখন আমি দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে একটুখানি কষিয়ে নেব। তোমরা যদি এটাকে পুরো ভেজ বানাতে চাও তাহলে পেঁয়াজ আর রসুনটা স্কিপ করে দেবে। ব্যাস, এবারে দেখো আদা রসুনটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে একটু চিকেন 65-এর মশলা দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু এই সবজিটাতে খুব ভালো টেস্ট হয়। আর নর্মাল যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে বাকি সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেব। আর চিকেন 65-এর মশলা দিলেই কিন্তু এই সবজিটাতে টেস্টটা একটু আলাদা রকম লাগে। এবার তোমরা চাইলে নাও দিতে পারো, বাট দিয়ে একবার দেখতে পারো, খুব ভালো হয়। দিয়ে ভালো করে সব সবজির সাথে মিক্স করে নেব। ভালো করে মিক্স। তোমরা চাইলে টমেটোটা না প্রথমেও দিতে পারো, মশলা যখন কষো তখন। কিন্তু এখন দিলে কী হয়, এখনকার সিজনে টমেটোগুলো না একটু টকটক লাগে, তো ওই জন্য আমি একটু লেটের দিকে দিলাম। তাহলে কী হবে, টমেটোটা একটু না গলে গিয়ে একটু মানে আলাদা রকম লাগবে, ওই জন্য আমি দিলাম, ভালো লাগবে। আর বেগুনটাও দিয়ে দিলাম। এবার একটা পেস্ট দেব, সর্ষে, পোস্ত আর মগজদানা বেটে একটা আমি পেস্ট করে রেখেছিলাম। ওই পেস্টটা আমি ওর মধ্যে একটুখানি দিয়ে দেব। আর আমি যে এখানে থাকি না, এখানে না সাদা সর্ষে পাওয়া যায় না। সাদা সর্ষে পাওয়া গেলে ভালো হতো, কিন্তু কালো সর্ষে হলে না তাকে ছেঁকে দিতে হয়। ওই জন্য কালো সর্ষেটাই আমি দিয়েই বেটেছি। তোমরা চাইলে সাদা সর্ষে দেবে, তাহলে ভালো হয়। তো এই পেস্টটা দেওয়ার পরে ওর মধ্যে সবজিটার মধ্যে ভালো করে মিক্স করে দেবো। মিক্স করে পরিমাণ মতো জল দিয়ে দেবো বয়েল হওয়ার জন্যে। এটা রুটি দিয়ে না ভেজের জন্যে খুব ভালো হয়, ডিনারের জন্য ভালো হয়। বাট তোমরা তোমাদের পছন্দভাবে বানাও। আর এখানে তোমাদের পছন্দ মতো সবজিও দিতে পারো, ফুলকপি দিতে পারো, বিনস দিতে পারো, তোমাদের পছন্দ মতো দিতে পারো। তো পরিমাণ মতো জল দেওয়ার পরে ঢাকনা দিয়ে সবজিটা যতক্ষণ না বয়েল হয় ততক্ষণ হতে দিতে হবে। ব্যাস, এবারে ঢাকনাটা খুলে দেখলাম যে সবজিটা আমার হয়ে গেছে আর জলটাও একদম মজে গেছে। তো আমার এই সবজির রেসিপিটা রেডি হয়ে গেল। তো তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো। আর লাস্টে আমি দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, বাস, আর কিছু না। আর প্লিজ কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর তোমাদের যদি কারোর কোনো রিকোয়েস্ট রেসিপি থাকে তাহলে আমায় কমেন্ট করতে পারো, আমি তাহলে চেষ্টা করব বানানোর জন্য। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।